নিয়োগ করতে হবে, করতে হবে, করতে হবে। জবাব দাও, জবাব চাই। ভেরিফিকেশন করতে হবে। দুই 2025 এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট আজকে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করে আমরা আশ্বস্ত হলাম। চেয়ারম্যান স্যার আমাদেরকে কথা দিয়েছে পূজার আগে আমাদের প্রসেসটা কমপ্লিট করার চেষ্টা করবে। এখন আমরা সম্পূর্ণ প্রসেসটা পুজোর আগে কমপ্লিট করার চেষ্টা করবে। এখন আমাদের চেয়ারম্যানের কথাতে আমরা খুবই খুশি। মানে এই আপনাদের এসটিজিটি কতজন? আমরা মোট 700 জনের পোস্ট বেরিয়েছিল। পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়েছিল 10,000-এর মতো। এখন কোয়ালিফাইড হয়েছে 3,000। এখন স্যার আমাদেরকে বলেছে পুজোর আগে কমপ্লিট করার চেষ্টা করবে। এখন আমরা স্যারের কথাতে এখন এখান থেকে সম্পন্ন করে বাস চলো। ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলিতে অনেক শিক্ষক সংকট দেখা যাচ্ছে, প্রত্যেক দিনে নিউজ পেপারে আসছে। তো তারপরে আমাদের কেন নিয়োগ করছে না? আমাদের তো কোনো প্রবলেম নেই, আমাদের কোনো প্রবলেম, তাহলে আমাদের নিয়োগ দিচ্ছে না কেন? যেখানে পিজিটি কয়েকদিন আগে আপনারা দেখতে পেয়েছেন তারা স্কুলে জয়েন করেছে, কিন্তু আমরা এখনো বাড়িতে বসে আছি কেন? আমাদের অনেকেই আছে এখানে এজ ওভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এ দায় কে নেবে? তো আমরা এটারই আজকে জবাব চাই স্যারের কাছে যে আমাদের কবের মধ্যে ভেরিফিকেশন হবে আর আমার কবের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। তো দেখা যাক স্যারের সাথে কথা বলে স্যার কি বলে। আমরা সুষ্ঠু একটা ডেট চাই কবের মধ্যে হতে পারে, ঠিক আছে? থ্যাংক ইউ। এদের আগে কি আপনাদের দেখা হয়েছিল? না, আমরা এমন ভাবে এখনো দেখা করিনি, ঠিক আছে? 2-3 জন এসেছি, হবে, হচ্ছে, আগস্টে হবে, জুলাই হবে, জুনে হবে, এইরকমই সবাইকে বলছে। কিন্তু আমরা প্রথমেই এতজন আমরা গ্যাদারিং হয়ে প্রথমেই আসলাম। 22-এ পরীক্ষা নিয়ে একটা সমস্যা হয়েছিল, তারপর এর সাথে রিক্রুট হয়নি। এবং আমি সর্বপ্রথমে কংগ্রাচুলেশনস, অভিনন্দন জানাবো যারা এখন বর্তমানে পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট টিচার, যারা এখন বর্তমানে ওরা বিদ্যালয়ে যোগদান দিয়েছিলেন এবং যারা টেট পাস করেছিলেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা 2019-20 থেকে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, 20 হলে এখন 21, 22, 23 করে আমরা 6 বছর যাবৎ চলে গেছে। কিন্তু এখনও আমাদের এসটিজিটির কোনো এই যে পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা এখনো সম্পূর্ণ হয়নি। কিন্তু সেই কারণটা আমরা আজকেও বুঝতে পারিনি। কয়েকজন আমাদের প্রতিনিধি হিসেবে এই অফিসে জিজ্ঞেস করার জন্য এসেছি, কিন্তু তাদের কাছে এটাই জবাব যায় যে দেখা যাক কি হয় না হয়। ট্যাটের দেখা গেছে, কিন্তু ট্যাটের পরে তোমাদের নিয়োগ করা হবে, তোমাদের স্ক্রুটিনি ভেরিফিকেশন করা হবে। কিন্তু আমাদের যে দেখুন, আমি আগে বলেছি যে পিজিটিদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, মানে তাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি, টেটদেরকেও অভিনন্দন জানাচ্ছি। তাহলে 2020 থেকে এখন 6 বছরের মধ্যে টেট কিন্তু টোটালে 2বার পরীক্ষা নেওয়া হয়েছে। পিজিটি যারা আছে পোস্ট গ্রাজুয়েট টিচার তাদেরকে 2বার রিক্রুট করে হয়েছে এবং ওরা এখন স্কুলে যোগদান দিচ্ছেও। তারপরেও আমাদের এসটিজিটি এখন পর্যন্ত কোনো নিয়োগ করার তো দূরের কথা, এখন ভেরিফিকেশন এখন পর্যন্ত হয়নি 6 বছরের পর। তাহলে এই প্রশ্ন করার জন্য আমরা বারবার আমাদের দলের থেকে প্রতিনিধি হিসেবে আমরা পাঠাতাম, কিন্তু কোনো ভালো রেসপন্স পায় না। এই কারণে আজকে আমরা দলগতভাবে এবং এই দাবি জানিয়ে যে তাড়াতাড়ি রিক্রুট করা হোক। আর ভাই একটু দাঁড়ো না, একটু দাঁড়ো ভাই। এই মানে কয়েকজন এসেছে যে প্রতিনিধি হিসেবে যে জিজ্ঞেস করার জন্য, এই যে খবরটা জানার জন্য। খবরটা অসম্পূর্ণ, এই কারণে আমরা আজকে দলগতভাবে আমরা দাবি নিয়ে এসেছি যে তাড়াতাড়ি রিক্রুট করা হোক। 6 বছরের মধ্যে যেটা রিক্রুট করা হচ্ছে, ওরা বলেছে যে টেটের পরে হবে, কিন্তু আমরা বলছি কেন? যারা টেট পাস করেছে তাদেরকে আমরা খুব অভিনন্দন জানাচ্ছি, কিন্তু ওরা বলেছে যে টেটের পরে হবে। কেন বলেন তো? টেটের হচ্ছে একটা জুডিশিয়াল একটা ম্যাটার রয়েছে, কিন্তু আমাদের এসটিজিটি বর্তমানে কি সমস্যা রয়েছে বলেন? আমার কোনো কিছু সমস্যা নেই। আচ্ছা 2022-এ একটা জুডিশিয়াল ম্যাটার একটা হয়ে গেছে, আচ্ছা এটা
এটা তো তাদের ব্যাপার, এটা তো আমাদের কোনো দেখার বিষয় না। কিন্তু বর্তমানে আমাদের যে এসপিজিতে যে 2025 যে পরীক্ষা নেওয়া হয়েছিল তাতে তো আমার কোনো সমস্যা নেই, তাহলে রিক্রুট এত দেরি কেন, এই প্রশ্ন নিয়ে আজকে আমরা এখানে এসেছি। आं अरो फानदों थांखाय जोंनि जाता एसटिजिटिनि जे रिक्रुटमेन्ट अरो फाइजमन फरायफानो आंबो थांखाय आबन सोरबो थांखाबो जेतो थांखो जे रिक्रुटमेन्ट थायोब्ला जों फरिखा मान सिन्थाय जों पास अलरेडि थाइपेका थामेन फरायफानो रेजल्टमेन्ट परीक्षानो तारपिছত কোনো কাগজ ভেৰিফিকেশ্যন নহ'লে অৱনশন মানে তিনি অৰ কাইছা जों दल जतन सिनि जता जे पास खाजा ब्रन नुहुनयाखै जों जमायनखा जों তিনি অर सिनि डाइरेक्टर साबा जों कफाने बागै किताब खालिका तारमाने आंखौथ 10,313 सिम दं आं काइसा सेबक दं खायजाक दङ अबनिसे आनि तो एस ओभार ना नाय दं अबना आं सिनि माने मदो सिनि डाइरेक्टर सामना आं अबना आनि रिक्वेस्ट काइसा जेने शिक्षा मन्त्री सिनि सार न बां काइसा मने रिक्वेस्ट जेतो সময়नो अपेक्षानो तातारिनो माने सनो चाकरि सेबको तंथं अबना आनि कयमु আসছেন কি ডিমান্ড কি আপনার? আমরা 2025 নোটিফাইড এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থী। আমাদের পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছিল আগস্ট মাসে 2025 সালে। পরীক্ষা বারবার পিছানোর পরে শেষমেশ পরীক্ষা হয়েছিল 14 ফেব্রুয়ারি 2026। এখন দেখা গেছে পরীক্ষার রেজাল্ট দেওয়ার 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে প্রায়, কিন্তু আমাদের স্ক্রুটিনি করার ডেট এখনও দিচ্ছে না। এদিকে এসটিজিটি এবং এসটিপিজিটি দুইটা পরীক্ষারই নোটিফিকেশন প্রায় একই সঙ্গে বেরিয়েছিল, কিন্তু এসটিপিজিটি শিক্ষকরা অলরেডি বিদ্যালয়ে কর্মরত, আর আমরা এখনো বেকার। ত্রিপুরার আপনারা জানেন ত্রিপুরার অনেকগুলো বিদ্যালয়ে ক্লাস 9 এবং ক্লাস 10-এর শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা রাস্তায় আন্দোলনরত, কিন্তু আমরা যোগ্যতার পরিচয় দেওয়া সত্ত্বেও এখনো ঘরে বসে আছি, বিদ্যালয়ে গিয়ে ছাত্রদের শিক্ষাদান প্রক্রিয়া শুরু করতে পারছি না। তো আমাদের শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী এবং টিআরবিটি চেয়ারম্যানের কাছে এটাই নিবেদন যে আমাদের নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পন্ন করে আমাদের যাতে বিদ্যালয়ে জয়েন করার ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে রাজ্যের ছাত্রদের সমস্যা এবং বেকার সমস্যা উভয়ই নিরসন হয়। আজকে কার সাথে দেখা করতে এসেছো? আজকে আমরা মূলত টিআরবিটিতে এসেছি, কেন আমাদের স্ক্রুটিনি প্রক্রিয়া এখনো শুরু করা হচ্ছে না। কতজন? আমরা এখানে প্রায় 50 থেকে 60 জন আছি। কতটা পোস্ট আসতো? এসটিজিটি পরীক্ষার পোস্ট ছিল প্রায় না 700টি পোস্ট ছিল। কতজন উত্তীর্ণ হয়েছে? এটা তো একটা সিলেকশন প্রক্রিয়া, এটা কোনো কাট অফ মার্কের উপর ডিপেন্ড করে না, এটা সিলেকশন প্রক্রিয়া। এটা সিলেকশন প্রক্রিয়া, এটা কোনো এলিজিবিলিটি টেস্ট নয়। সুতরাং এটা সম্পূর্ণ টিআরবিটির উপর ডিপেন্ড করছে যে কতজনকে স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন করে 700 জনের মেধা তালিকায় ওনারা আনতে চান না। আপনারা চাইছেন মেধা তালিকা তো দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে ডকুমেন্ট ভেরিফিকেশন করে মেধা তালিকা দ্রুত সম্পূর্ণ করা, আমাদের যাতে দ্রুত স্কুলে নিয়োগ দেওয়া হয়। আমাদের রেজাল্ট দিয়েছিল মে মাসের 2 তারিখ, তো এখন